আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই আমার বাসা থেকে বেরোনোর রাস্তাটা। এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম প্লাস কিচেন। আমি ড্রয়িং রুমটা দেখাচ্ছি না কারণ এখন অতটা গোছানো হয়নি। ওকে, চলেন যাই। এই হচ্ছে, এটা তো আগেই দেখিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রাস্তা, বেরোনোর রাস্তা। আমি এখান থেকে উঠতে নামতে নামতে তো কষ্ট হয় না, স্বাভাবিকভাবেই ওঠার সময় বেশ হাঁপিয়ে যেতে হয়। কারণ গাড়ি থেকে নেমে ওঠার আগে আমি বেশিরভাগ সময় একটু হেঁটে নেই। আর হাঁটার রাস্তাটা ওরকম ঢালু, ওঠার রাস্তাটা সেম খাড়া, আবার এই রাস্তাটাও সেম। সো একটু কষ্ট হয়ে যায়। তবে দেখেন পরিবেশটা কেমন লাগে। এবং এদের প্রত্যেকের বাসার সামনে এই যে ডেকোরেশন টাইপের যে প্ল্যান্ট সেগুলো লাগানো থাকে, এবং এটার মাথা থেকে এক ধরনের সুরের মতো, হাতি সুরের মতো একটা জিনিস বেরোয়। ওটা ফুল টাইপের থাকে মাথার দিকে, দেখতে খুব সুন্দর লাগে। এই যে আপনাকে দেখাই, যেহেতু পেয়ে গেলাম সামনে, এটা খেয়াল করিনি আমি। এই যে এরকমভাবে ঝুলে থাকে। এই হচ্ছে আমার বাসার সামনের অংশ। এখান থেকে নিচে নেমে আবার এটা কানাগলি, এখান থেকে আর অন্যদিকে যাওয়া যায় না, বাড়িগুলোতে যাওয়া যায়। আর এই যে চারিদিকেই রাস্তা, সব দিকেই। এদিক থেকে আমাদের বাসা থেকে এদিক থেকে সোজা গেলে পরে এটা আমরা মেইন রাস্তার দিকে আসতে চলে যেতে পারি। এই হচ্ছে আমার বাড়ির সামনের দৃশ্যটা। গাছগুলো শীতকাল যেহেতু সব পাতা ঝরে গেছে। এই গাছগুলোরই ঝরে যায়, আর অন্যগুলো কিন্তু ঠিকই থাকছে। জানি না এটা কিসের জন্য, নিশ্চয়ই প্রত্যেকটা গাছেরই একটা জাত রয়েছে। আমি কোন দিকে যাব চলেন আপনাদেরকে নিচের দিকে দেখাই। এই হচ্ছে ধরেন এই পথটা আমি গাড়ি থেকে নেমে প্রতিদিনই সন্ধ্যা হোক, বিকেল হোক, দুপুর হোক, আমি হেঁটে যাই। এই হচ্ছে এদের বাড়ির সিস্টেমগুলো। এর আগেও দেখেছেন প্রত্যেকটা বাড়ি এখানে একতলা। এখানে আসলে দোতলা সিস্টেম রেখেছে খুব কম, এবং খুব হালকা টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বাড়িগুলো বানানো। যেহেতু ভূমিকম্প প্রবণ এরিয়া, পাহাড়ের উপরে থাকা, সো এরা এভাবেই এই বাড়িগুলো বানায়, যাতে ভূমিকম্প, বড় ধরনের ভূমিকম্প হলেও কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে। কি লাগছে না গ্রাম গ্রাম, একই সাথে শহরের ফ্লেভার, সব কিছু একসাথে কম্বাইন্ড। এবং প্রত্যেকের ঘরের সামনে গাছ থাকে, এদের এমনিতে গাছ বেশি। এই যে এই ধরনের ফুল গাছগুলো প্রত্যেকের বাড়ির সামনে আছে। দেখে গাছ থেকে মনে হয় মাঝে মাঝে জবা, কখনো গোলাপের মতো, কিন্তু দেখেন এটা কি ফুল আমি জানি না, গুগলে সার্চ দিয়ে হয়তো জানা যাবে। আর এই হচ্ছে পুরো প্যাটার্ন। এখানে আমরা যে বাসাটায় আছি সেখানে এদের হচ্ছে উইকলি ভাড়া দিতে হয়। সেক্ষেত্রে আমার পরে হচ্ছে পার উইকে $600। আর হচ্ছে এবং মাসে তাহলে সেই হিসেবে আসে $2400, এক্সক্লুডিং ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি। অ্যান্ড এটাকে যদি ইনক্লুড করি দেন মান্থলি সম্ভবত আমার 2700-2800 এরকম পড়বে। তো বাজারের কথা আলাদা, ট্রান্সপোর্ট আলাদা। সো এখানে যারা আসবে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি সেটাকে ডেফিনেটলি রিচ করে আসতে হবে। আমার মনে আসলেও আমি একটা ভিসা নিলাম, ভিজিট ভিসা চলে আসলাম, এখানে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আইদার আপনাকে ওয়ার্ক ভিসা আসতে হবে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার হিসেবে, এমপ্লয়ারের আন্ডারে এমপ্লয়ি হিসেবে, আদারওয়াইজ আপনাকে স্টুডেন্ট ভিসা আসতে হবে, অথবা পিআর নিয়ে আসার একটা সুযোগ রয়েছে যারা
কিছু ক্যাটাগরি আছে যেটা নিউজিল্যান্ড ইমিগ্রেশনের যে ওয়েবসাইট ওটা ঢুকলে আপনারা পাবেন। সেই ক্যাটাগরিগুলো আপনারা জানতে পারবেন যে কোন কোন ক্যাটাগরিতে এখানে পিআর নিয়ে আসার সুযোগ রয়েছে। আমি যেহেতু বাংলাদেশে প্র্যাকটিসিং লয়ার ছিলাম, সো আমাকে আসলে আদারওয়াইজ কোনো সুযোগ ছিল না। আমাকে যেটা করতে হয়েছে, চলুন আরেক দিকে যাই, আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে স্টাডি ভিসা নিয়েই আসতে হয়েছে। আর এমনিতেও আরেকটা মাস্টার্স করলে বা পিএইচডি করতে পারলে এমনিতেও নিজের কোয়ালিফিকেশান বাড়ে, যেহেতু চাকরির বাজারটা বা পেশার বাজারটাই এরকম, প্রফেশনের বাজারটাই এরকম। একটা নতুন দেশ ঘোরাও হলো, বাচ্চারাও একটা অন্য একটা দেশের লাইফ, কালচার, এডুকেশন সব কিছু জানতে পারলো। সো খারাপ কিছু তো না। এই যে বাড়িগুলো দেখেন, ভাল লাগছে না? আমার রাস্তা থেকে সামান্য, আমরা শহরে আছি তাতেই এত সৌন্দর্য, আর যদি আমরা শহর ছেড়ে কান্ট্রি সাইডগুলোতে যাই তাহলে আমার মনে হয় না, আমি শুনেছি অসম্ভব সুন্দর, এবং গ্রীষ্মকাল এখানে অসম্ভব সুন্দর। গ্রীষ্মকাল নাকি খুব কালারফুল হয় এখানে। এখন শীতকাল, যেহেতু আমরা আসছি শীতকালের মধ্যে, সো এই হচ্ছে পুরো দৃশ্য। এই যে আবার বাসার দিকে ফেরত যাব আমরা। কেমন লাগলো? এখানে এত বেশি রোদ থাকে দিনের বেলা, আবার যখন তখন বৃষ্টি হচ্ছে, গ্লুমি ওয়েদার হয়ে যাচ্ছে উইদিন মিনিটস। সো আবহাওয়া প্রডিক্ট করা যায় না, এবং এদের রোদের তাপ এত বেশি থাকে, যখন থাকে স্কিনকে পুড়িয়ে দেয়। সো সবসময় আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে সানস্ক্রিন লাগাতে হয়, সাথে পাউডার বা ডাস্ট জাতীয় যে পাউডারগুলো সেগুলোকে ইউজ করতে হয়। যেহেতু ভিডিও করবো সেহেতু আমার মাথায় ক্যাপ নাই। যা হোক, কেমন লাগলো জানাবেন আমাকে, আর আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে বলি সবসময়, যেহেতু কোনো ভিডিও আপলোড হলে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। সো সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি। ওকে, বাই বাই।